যেমন অনেকেই বলে মানে আর ফুয়া যদি বিদেশত্ব টিয়া না ফাটাইতো আজি আয় অসুখে মরে যেতাম বললে হয় কি না হয়? অনেকেই হয় ওদিকে বিদেশত্ব আর ফুয়া টিয়া না ফাটাইতো বলে আজিয়া আয় অসুখে মরে যেতাম বই। আবার অনেকেই হয় দেখি আজিয়া অমুক ব্যক্তি যদি যথাসময়ে নোয়াইতো আজি আর অ্যাক্সিডেন্ট হয়ে যেত। এভাবে অসংখ্য হতা হয়, কিন্তু সমস্ত বিপদ থেকে বাঁচানোর মালিক একমাত্র কে? আল্লাহ। এই আল্লাহর সাথে শরীক কী জিনিস? যেমন আমি বললাম আমি আল্লাহর গোলামিও করি, আবার মূর্তি পূজাও করি। আমি আল্লাহর গোলামিও করি, আল্লাহর ইবাদতও করি, আবার মূর্তি পূজাকে সাপোর্ট করি। আমি আল্লাহর ইবাদত করি, আবার মূর্তিকে আমি সাপোর্ট করতেছি। পাশাপাশি আমি আল্লাহর কাছে চাই, হে আল্লাহ আমাকে আপনি এই দেন সেই দেন। আল্লাহর কাছে অনেক কিছু দোয়া করি, প্রার্থনা করি। আবার আমরা মাজারে গিয়েও চাই। এগুলোই হচ্ছে শিরক। আমাদের সন্তান হচ্ছে না, দীর্ঘদিন ধরে কারো সন্তান হচ্ছে না, সন্তান প্রার্থনা করবে আল্লাহর কাছে, কিন্তু মানুষ যায় মাজারে গিয়ে বাবার কাছে সন্তান চায়। এই সবগুলো হচ্ছে শিরক। আরেকটা শিরক আছে, সেটা হচ্ছে ইবাদতের মধ্যে শিরক। যেমন আমরা ইবাদত করতেছি, নামাজ পড়তেছি আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আবার অনেকেই যদি মনে মনে এই ধারণা পোষণ করে আমি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তেছি, মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ আমাকে মুত্তাকি পরহেজগার বলবে, এজন্য আমি নামাজ পড়তেছি, সেগুলো হচ্ছে স্পষ্ট শিরক। কিছু আছে শিরকে আকবর, আর কিছু আছে শিরকে আসগর, বড় শিরক এবং ছোট শিরক। তাহলে আমরা প্রতিটি স্টেপে কোনো না কোনোভাবে শিরকের সাথে লিপ্ত। যেমন অনেকেই বলে মানে আর ফুয়া যদি বিদেশত্ব টিয়া না ফাটাইতো আজি আয় অসুখে মরে যেতাম বললে হয় কি না হয়? অনেকেই হয় ওদিকে বিদেশত্ব আর ফুয়া টিয়া না ফাটাইতো বলে আজিয়া আয় অসুখে মরে যেতাম বই। আবার অনেকেই হয় দেখি আজিয়া অমুক ব্যক্তি যদি যথাসময়ে নোয়াইতো আজি আর অ্যাক্সিডেন্ট হয়ে যেত। এভাবে অসংখ্য হতা হয়, কিন্তু সমস্ত বিপদ থেকে বাঁচানোর মালিক একমাত্র কে? আল্লাহ। এই জন্যে আল্লাহ তাআলাকে সর্ববিষয়ে ক্ষমতাবান মনে করাই হচ্ছে তাওহীদের স্বীকৃতি। আর আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে সমান অংশীদার, সমান ক্ষমতা সম্পন্ন মদতদাতা মনে করাই হচ্ছে শিরক। এই জন্যে এই রাতের মধ্যে সবাইকে মাফ করা হচ্ছে, কিন্তু মুশরিককে মাফ করা হচ্ছে না। তাহলে শিরক হচ্ছে এত জঘন্য একটা অন্যায়, জঘন্য একটা পাপ। এই জন্য রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা সবাইকে মাফ করতে পারেন, কিন্তু যারা আল্লাহর সাথে শরীক করবে, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবে, সবাইকে মাফ করতে পারবেন আল্লাহ তাআলা, কিন্তু শিরক যারা করে তাদেরকে কখনো মাফ করবেন না, কখনো মাফ করবেন না। এই জন্য শিরক থেকে বেঁচে থাকতে হবে। লোকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া ইন্না শিরকা লাযুলমুন আযীম, হে আমার ছেলে তুমি শুনে রাখো, জেনে রাখো, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় পাপ। এই জন্য শিরক থেকে বেঁচে থাকতে হবে আমাদেরকে। দ্বিতীয়